রোহন, বাজারগুলো সব করা হয়ে গেছে? হ্যাঁ মামা, সব হয়ে গেছে। সাথী কই, ওর খাওয়া হয়ে গেছে? না, ওর জ্বর জ্বর ভাব করছে, খাবে না বললি। জ্বর এসছে? ওষুধ লেছো? না, কাজ করছিলাম তো তাই মনে ছিল না। কি গো, হাত ধুই ফেললা যে, খাবা না? মেয়েটার যে জ্বর এসছে সেদিকে তো তোমাদের কারো খেয়াল নাই, সারাদিন কাজ আর কাজ। মামা আমি যাচ্ছি। না না, তোমাকে যেতে হবে না, সারাদিন খাটাখাটনি শরীর, আমি যাচ্ছি। ভাবি, আব্বাকে বলেছো? না রে, আমি ছোট আব্বাকে বলতে পারিনি। আমাকে একটু রোহনের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবা ভাবি? ঠিক আছে, তুই ছাদে যা, আমি রোহনকে পাঠিয়ে দিছি। কিরে, আমাকে এখানে ডাকলি কিছু বলবি? হ্যাঁ, তোর সাথে আমার অনেক কথা আছে। তোকে যে কথাগুলো বলতে পারিনি সেগুলো আজ বলবো। আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। রোহন, হ্যাঁ মামা বলো। বরযাত্রী তো আসার সময় হয়ে গেল, একটু তাড়াতাড়ি মিষ্টিগুলো নিয়ে চলে আসো গা। ঠিক আছে মামা। আমি তোকে ভালোবাসি রোহন। আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি। আজ আমার বিয়ে, আজ যদি তোকে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো আমার মনের কথা মনেই থেকে যেত। তুই আমাকে বিয়ে করতে পারবি রোহন? আব্বা, তুই যদি আমাকে আগে বলতি তাহলে এই বিয়েটা আমি কখনোই দিতাম না। তুই যে রোহনকে ভালোবাসিস সেটা যদি আজকে আমি জানতে না পারতাম তাহলে হয়তো তোর ব্যর্থতার দোষী তুই নিজেকেই মানতি। রোহন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? আমি? হ্যাঁ তুমি। কিন্তু মামা, হাতের তো আজকে বিয়ে। আমি ওদেরকে ফোন করে বারণ করে দিয়েছি, বলেছি আমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে। সাথী যখন রোহনকে অনেক ভালোবাসে তাহলে বিয়েটা রোহনের সাথেই হোক। রোহন, তোর কোনো আপত্তি আছে নাকি? না আব্বা, তোমরা যা ভালোবাসো তাই করো। তাহলে ওদের বিয়েটা আজকেই দিয়ে, আপনি কি বলে? হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দে, আমার কোনো আপত্তি নাই।